হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে। জন্ম সার্টিফিকেট নিয়ে নতুন নিয়ম, আর সহজ হবে না এই কাজ। বার্থ সার্টিফিকেট কারেকশানের যে নতুন রুলসগুলো এসছে, আগে যেটা খুব সহজেই করা যেত, এখন আর অত সহজে করা যাবে না। অনেক কিছু নতুন রুলস এসছে, কি এসছে সমস্ত কিছু আমি দেখাবো এই ভিডিওতে। তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে, আর এরকম যদি ভালো ভিডিওর আপডেট পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান। বর্তমানে রাজ্য জুড়ে তোলপাড় হচ্ছে বার্থ সার্টিফিকেট পরিবর্তন বা ডিজিটালাইজেশন আপডেট। বিশেষ করে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে SIR কর্মসূচি, যার জন্য নিজের ভোটাধিকার বজায় রাখতে অনেকে বার্থ সার্টিফিকেটের উপরে কিন্তু জোর দিচ্ছেন, অর্থাৎ বার্থ সার্টিফিকেট কারেকশন, নাম পরিবর্তন সমস্ত কিছু। তবে বর্তমানে বার্থ সার্টিফিকেট নিয়ে কি আপডেট এসছে, চলুন সমস্ত কিছু জেনে নিই আমরা এই ভিডিও থেকে। স্টেপ বাই স্টেপ করে আপনাদেরকে দেখিয়ে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে থাকুন। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক নির্দেশিকায় জন্ম সার্টিফিকেটের সংশোধনের ক্ষেত্রে কড়া বিধিনিষেধ আরোপ করেছেন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে জন্ম সার্টিফিকেটের নাম পরিবর্তনের ক্ষেত্রে একাধিক অনিয়মের অভিযোগ উঠে আসছিল বেশ কিছুদিন ধরে। তার জন্যই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু এই কঠোর পদক্ষেপ। অনেকেই অপ্রয়োজনীয় কারণে কিংবা উদ্দেশ্য প্রণোদিতভাবে বারবার নাম পরিবর্তন করছিলেন বলে জানা যায়। এমনকি জন্মের অনেক বছর পরেও নাম বদলের চেষ্টা হচ্ছে, এমনটাও রিপোর্ট আছে। এই অনিয়ম রুখতে এই আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার এই একটি কড়া পদক্ষেপ নিয়েছে। আপনি যদি চান এখন ইচ্ছে মতো নাম পরিবর্তন করতে পারবেন না, তারও কিছু নিয়ম রয়েছে, সমস্ত কিছু আমি দেখিয়ে দিচ্ছি। নতুন নিয়মের ফলে নাম সংশোধনের পুরো প্রক্রিয়া আরও নিয়ন্ত্রিত ও স্বচ্ছ করতে চলেছে স্বাস্থ্য দপ্তর। এবং যারা প্রকৃতভাবে সংশোধনের প্রয়োজনে বোধ করেন, তারা নির্ধারিত বিধি অনুসরণ করলেই তবেই কিন্তু তাদের নাম বা ওনাদের নামটা কিন্তু পরিবর্তন করতে পারবেন। আর যদি না হয় তাহলে কিন্তু আপনারা নাম আর পরিবর্তন করতে পারবেন না। কোন কোন ক্ষেত্রে নাম সংশোধন করার সুযোগ থাকবে, চলুন স্টেপ বাই স্টেপ করে 1 বাই 1 করে দেখাচ্ছি। সার্বিকভাবে দেখা যাচ্ছে বর্তমানে নাম সংশোধনের প্রক্রিয়াটি হয়েছে সীমিত। শুধু নির্দিষ্ট কয়েকটি পরিস্থিতিতে, এর বাইরে আর কোনো ইচ্ছে মতো নাম আপনারা সংশোধন বা কিছু বদলাতে পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন পরিস্থিতিতে আপনারা নাম সংশোধন করতে পারবেন আর কোন কোন পরিস্থিতিতে সংশোধন করতে পারবেন না। জন্মের সময় নাম উল্লেখ না থাকলে, যদি শিশুর জন্ম সার্টিফিকেট নাম প্রাথমিকভাবে উল্লেখ করা না থাকে এবং পরে নাম যুক্ত করার প্রয়োজন হয়ে থাকে, যা সব সময় লাগে, তাহলে নির্দিষ্ট নিয়ম এবং প্রক্রিয়া মেনে আপনি কিন্তু সেই নামটাকে কিন্তু সংশোধন বা তুলতে পারবেন। এক্ষেত্রে প্রমাণ হিসাবে আপনাকে স্কুল সার্টিফিকেট, বার্থ রেজিস্ট্রেশন রেকর্ড, হাসপাতালের জন্ম সংক্রান্ত ডকুমেন্টস ইত্যাদি কিন্তু আপনাকে জমা দিতেই হবে, তবেই কিন্তু আপনি নামটা তুলতে পারবেন। দ্বিতীয় হচ্ছে টাইপোগ্রাফিক্যাল ভুলের ক্ষেত্রে, অর্থাৎ যদি নাম কারোর লেখার সময় বানান ভুল হয়ে থাকে, যেমন একটা এক্সাম্পল আমি যে দিয়েছি RAHOL, রাহুল থেকে যদি RAHOL, এরকম যদি কোনো ভুল থাকে, টাইপিং মিস্টেক থাকে, তাহলে কিন্তু আপনি সেটাকে কারেকশান করতে পারবেন। তবে এক্ষেত্রে যথাযথ কাগজপত্র জমা দিতে হবে, যেমন স্কুল সার্টিফিকেট, আধার কার্ড, পাসপোর্ট ইত্যাদি থাকলে তবেই কিন্তু সম্ভব। 3 নম্বর, বাবা মায়ের বিচ্ছেদের ক্ষেত্রে। এই ক্ষেত্রে সন্তানের নাম পরিবর্তন বা সংশোধনের কোনো সুযোগ নেই। আগে কিছু ক্ষেত্রে ডিভোর্সের পরে সন্তানের নাম বা পদবি পরিবর্তন করে ফেলতেন খুব সহজেই, এখন কিন্তু সেই সকল পদ কিন্তু একদম বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। নতুন নিয়মে কি ডকুমেন্টস লাগবে সংশোধনের জন্য, তবে নাম সংশোধনের জন্য নির্ভরযোগ্য প্রমাণপত্রের প্রয়োজন হবে। কিছু আবশ্যিক ডকুমেন্টস দরকার, যেগুলো নাম সংশোধনে খুব গুরুত্বপূর্ণ। আমি সেই ডকুমেন্টসগুলো লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। হাসপাতালের জন্ম প্রমাণ ডকুমেন্টস, মাতৃ ও শিশুর স্বাস্থ্য কার্ড বা পোলিং কার্ড, তাদের আধার কার্ড বা ভোটার কার্ড, আদালতের ডিক্লারেশন, বাবা মায়ের নামের পরিচয়পত্র, প্রাথমিক বিদ্যালয়ে যদি ভর্তি হয়ে থাকে তবে তার সংক্রান্ত যেসব ডকুমেন্টসগুলো আছে সেই সব ডকুমেন্টস দিলে তবেই কিন্তু আপনারা নামটা সংশোধন করতে পারবেন। এই ডকুমেন্টস, যে কোনো ডকুমেন্টস যদি আপনারা দেন তাহলে সেগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না। এইসব ডকুমেন্টস ছাড়া কোনো কিছু হবে না। এবার নাম সংশোধন প্রক্রিয়া, যদি নাম সংশোধন করতে চান তাহলে সেটা কিভাবে করবেন, তার স্টেপ বাই স্টেপ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়মগুলো আপনারা কিন্তু দেখে নিন। এইভাবে যদি করেন তাহলে কিন্তু আপনারা নামটাকে সংশোধন করতে পারবেন।
স্থানীয় স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করুন। এর জন্য সরকারি সংশ্লিষ্ট যে পৌরসভা রয়েছে বা পঞ্চায়েত অফিসে গিয়ে আবেদন করতে পারেন। আপনারা যদি চান অনলাইনেও আবেদন করতে পারেন। নির্ধারিত ফর্ম পূরণ করুন। নিকটবর্তী CMOH অফিস থেকে নির্ধারিত ফর্ম নিতে হবে অথবা অনলাইনেও ডাউনলোড করে নিতে পারেন। এই ফর্মটাকে ডাউনলোড করে সঠিকভাবে ফিল আপ করে যদি আপনারা জমা দেন তাহলে কিন্তু আপনাদের এই প্রক্রিয়াটা কিন্তু এগিয়ে যাবে। সমস্ত প্রমাণপত্র জোগাড় করুন। আপনার অবস্থা অনুযায়ী যে যে কাগজগুলোর প্রয়োজন সেগুলো জোগাড় করে রাখুন। সমস্ত সঠিক ডকুমেন্টস আমি দেখিয়ে দিয়েছি কোন কোন ডকুমেন্টসগুলো দিতে হবে। সেই সব ডকুমেন্টস ছাড়া অন্য কোনো ডকুমেন্টস কিন্তু গ্রহণযোগ্য হবে না। সঠিক ডকুমেন্টস দিলে তবেই কিন্তু আপনাদের নামটা সংশোধন হবে, নাহলে কিন্তু হবে না। 4 নম্বর পয়েন্ট দেখুন, ফর্ম ফিল আপ হয়ে গেলে ফর্মের সঙ্গে নির্দিষ্ট যে ডকুমেন্টসগুলো আমি আপনাদেরকে দেখালাম, বলে দিলাম, সেই সব ডকুমেন্টসগুলো দিয়ে স্বাস্থ্য দপ্তরে আপনারা গিয়ে জমা করুন। ওখানে জমা করলে ওখানকার যারা অফিসার রয়েছেন তারা সিদ্ধান্ত নেবে আপনার নামটাকে কারেকশান করা যাবে কি না। যদি ওনারা দেখেন যে সংশোধন করা যাবে তাহলে আপনাদেরকে নতুন যে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হবে, যেখানে আপনাদের যা যা কারেকশান করতে চাইছেন সমস্ত কিছু কারেকশান হয়ে যাবে এবং আপনারা সেটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তবে এরা এই যে যেটা চেঞ্জ হলো রুল, সেটা কাদের উপর বেশি প্রভাব ফেলবে চলুন সেটাও দেখে নেওয়া যাক। এই নতুন নিয়মে প্রভাব ফেলবে সেই সমস্ত নাগরিকদের উপর যারা ইতিমধ্যে নাম সংশোধনের জন্য ভাবছেন বা ভবিষ্যতে তা করতে চলেছেন। এর পাশাপাশি সরকারি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠান এই রুলস অনুসারে নথিপত্র কিন্তু গ্রহণ করতে চলেছেন। অর্থাৎ যেসব নথিগুলো তোমরা জমা দিচ্ছ বা আপনারা জমা দিচ্ছেন সেগুলো কিন্তু ক্রস চেক করে নেবে, কোনো রকম চেঞ্জ করেছেন কিনা, বারবার নাম পরিবর্তন হচ্ছে কিনা, তবেই কিন্তু সেগুলোকে জমা নেবে। তবে এইসব ক্ষেত্রে ছাত্রছাত্রীদের উপর প্রভাব ফেলবে। বিবাহ সময় সেখানে প্রভাব ফেলতে পারে। পাসপোর্ট বা আধার কার্ড আপডেটের সময় সেই সব ক্ষেত্রেও কিন্তু এই যে পরিবর্তন সেটা কিন্তু ইফেক্ট ফেলতে পারে। আবার যারা প্রবাসীদের জন্য, যারা বিদেশে পড়াশোনা বা চাকরি করতে যান বা তাদের জন্ম সনের যদি ভুল থাকে বা সালের যদি ভুল থাকে সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে। তো বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তার জন্য আপনাদেরকে বারবার বলছি, আপনারা যখন যে কোনো ডকুমেন্টস যখন কাজ করবেন সঠিকভাবে দিন, যাতে বারবার চেঞ্জ করতে না হয়। সাধারণ নাগরিকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আমি পরামর্শ দিচ্ছি, সেটা মেনে চললে আশা করি আপনাদের অনেকটাই উপকৃত হবেন। জন্মের সময় সঠিক নাম রেজিস্টার করুন। নবজাত সন্তানের নাম রেজিস্টারের সময় নিশ্চিত হন যে বানানটা একদম সঠিক দিচ্ছেন, কারণ একবার ভুল হলে তাকে কারেকশন করতে অনেকটাই আপনাদেরকে সমস্যায় পড়তে হবে। সমস্ত ডকুমেন্টস গুছিয়ে রাখুন, যেমন আপনার সন্তানের স্কুল সার্টিফিকেট, জন্মের সময় হাসপাতালের রিপোর্ট, ডকুমেন্টস ইত্যাদি কিন্তু সংরক্ষণ করে রাখুন বা সঞ্চয় করে রাখুন, যাতে কোনো রকম হারিয়ে না যায়। ডকুমেন্টস কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। নতুন নির্দেশিকা ভালো করে পড়ুন। আবেদন করার আগে সরকারি ওয়েবসাইট বা স্থানীয় স্বাস্থ্য দপ্তর থেকে নির্দেশিকা দেখে নেওয়া ভালো, বা গিয়ে একবার সঠিকভাবে জেনে নিন কি কি প্রসিডিওর রয়েছে, কি কি নতুন আপডেট এসছে, তবেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করুন। না হলে কিন্তু আপনারা অ্যাপ্লাই যদিও করে থাকেন, যদি ভাবেন আপনাদের চেঞ্জ হয়ে যাবে তাহলে কিন্তু হবে না। সমস্ত নতুন ক্রাইটেরিয়া মেনে তবেই হবে। কোনো এজেন্ট বা দালালের উপর নির্ভর করবেন না। অনেক সময় দালালরা ভুল পথে নাম সংশোধনের প্রতিশ্রুতি দিয়ে থাকে। এই প্রক্রিয়া এখন কঠোর হওয়ায় সেই পথে হঠাৎ কোনো সমস্যায় আপনারা কিন্তু পড়ে যেতে পারেন। অর্থাৎ আপনারা যেটা সহজভাবে আপনাদের হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনারা কিন্তু সেখানে আপনারা অনেক জটিল বা অনেক সমস্যার মধ্যে আপনারা কিন্তু পড়ে যেতে পারেন। তার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন দালালের উপর নির্ভর করবেন না। আপনারা সরাসরি সরকারি অফিসে যান, সেটা পৌরসভা হতে পারে, পঞ্চায়েত অফিস হতে পারে, যান, সেখান থেকে সঠিক নিয়মগুলো জেনে তবেই আপনারা অ্যাপ্লাই করুন। জন্মের সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ সরকারি নথি, যা নাগরিকদের জীবনের বিভিন্ন পর্যায়ে দরকার হয়ে থাকে। তাই এর তথ্য যতটা সম্ভব নির্ভুল ও সঠিক রাখার দরকার। পশ্চিমবঙ্গ সরকারের এই নতুন নির্দেশিকা সেই নির্ভুলতাকে নিশ্চিত করার জন্য বা সঠিক করার জন্য আপনাদেরকে কিন্তু এই আপডেট ইচ্ছে মতো নাম সংশোধন করার দিন এখন আর শেষ। আর আপনারা চাইলে আপনারা ইচ্ছে মতো নাম পরিবর্তন করতে পারবেন না। তাই নাগরিক হিসাবে আপনার দায়িত্ব তথ্যের আপনাদের সততা বজায় রাখা, নিয়ম মেনে চলা। আপনারা সঠিক একবার দেখে নিন, যে কোনো ফর্ম ফিল আপ করার আগে আপনারা দেখে নিন সঠিক আপনারা ফিল আপ করছেন কিনা, কোনো ভুল হচ্ছে কিনা, বারবার ক্রস চেক বা রিচেক করে নিন, তারপরে ডকুমেন্টসটাকে সাবমিট করুন। তাতে আপনাদের ভুল কম হবে, আপনাদের ঝামেলা কম করতে হবে, আপনারা সঠিকভাবে কাজে এগিয়ে যাবেন। আপনাদের বারবার করে পেছনের দিকে তাকাতে হবে না। আশা করি বোঝাতে পারলাম। তাহলে আমি বুঝিয়ে দিলাম কি কি ডকুমেন্টস লাগবে। এখন থেকে আপনাদের যদি বার্থ সার্টিফিকেটের নাম, বয়স সব কিছু কারেকশন করতে চান, কিভাবে করা যেতে পারে তার সঠিক প্রসেস বা সমস্ত আপডেট আমি দেখিয়ে দিলাম। আপনারা দেখে নিন, বুঝে নিন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে, এরকম যদি ভালো ভালো ভিডিওর আপডেট পেতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর প্রাইভেট টিউটরের আরেকটা যে চ্যানেল
চ্যানেল রয়েছে আশিস স্যারের পাঠশালা। এখানে আমি সমস্ত ক্লাসের ম্যাথ থেকে শুরু করে ইংলিশ সমস্ত ধরনের ভিডিও দিয়ে রাখি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশিস স্যারের পাঠশালা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর প্রাইভেট টিউটর চ্যানেলটাকেও অবশ্যই ভিজিট করবেন। এখানে ব্যাংকের ফর্ম ফিল আপ, রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ব্যাংকের অ্যাপ্লিকেশন সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট দিয়ে রাখি। এছাড়া আপনাদের যদি কোনো ডিমান্ডেড ভিডিও বা ফর্ম ফিল আপ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি কিন্তু আপনাদেরকে 100% আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব।